পৌষ মাস কারো সর্বনাশ, অসময় বৃষ্টি, এতে একদিকে চাষে ক্ষতি আর একদিকে চা বাগানে চওড়া হাসি। সকালে এসে দেখি যে গাছগুলো পড়ে আছে, তো আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেছি। তখন ছেলে আসলো আমাকে, ছেলে আমাকে বাড়ি থেকে উঠে নিয়ে গেছে। এখন কি করবো, আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। দার্জিলিং এর খড়িবাড়ি, এখানকার গাইনজোত গ্রামের বাসিন্দাদের মূল জীবিকা কলা চাষ। 50 বিঘা জমি জুড়ে কলা বাগান। কৃষকদের দাবি এখানে সব গাছগুলিতে মোচা থেকে কলা বেরিয়েছে, আরো মাস তিনেক পরে সেগুলো বিক্রি করা যাবে। তার আগেই বৃহস্পতিবার রাতে মিনিট 15 ঝড় বৃষ্টি, তাতেই লন্ডভন্ড হয়ে গিয়েছে কলা বাগানগুলি। সকালে এসে দেখি যে গাছগুলো পড়ে আছে, তো আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেছি। তখন ছেলে আসলো আমাকে, ছেলে আমাকে বাড়ি থেকে উঠে নিয়ে গেছে। 1.5-2 লক্ষ টাকা লোন নিয়েছি, আর খাদের দোকানে বাকি আছে। এখন কি করবো, আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। সরকারি সাহায্য যদি কিছু পাই বা আমাদের লোন টোন যদি মেকআপ হয় তাহলে ঠিক আছে, নাহলে তো কোনো উপায় নেই আর। কোচবিহারের তুফানগঞ্জ, এখানে বুধ বৃহস্পতিবার রাতে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়, তাতেই জলের তলায় আলু চাষের জমি। ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বৃষ্টিতে আমাদের এখানকার পরিস্থিতি খুব ভয়াবহ। 200 বিঘা আলু জলের নিচেই আছে, বেশিরভাগ আলু নষ্ট হয়ে যাবে। এমনি তো আলুর দাম নেই, 3 টাকা 4 টাকা কিলো। বস্তাগুলো রাত্রি ঝড় বৃষ্টির জন্য তলিয়ে গেছে। ঋণ পাতি করছি, এখন যে কি করবো, অনেক আলু জলের তলে পড়ে আছে। দুর্ভোগের ছবি আলিপুরদুয়ারেও। দুদিনের বৃষ্টিতে জমি থেকে আলু তোলারই সুযোগ পাননি কৃষকরা, খেতেই পড়ছে পরিশ্রমের ফসল। খেতে এই যে আলু টালু উঠায় রাখছে অনেকেই, উঠায় রাখার পরে এই যে বৃষ্টি হওয়ার পরে এই যে আলু একদম পুরা ভাসে গেছে। একের তো আলুর দাম নাই, বৃষ্টির উপর থেকে তো দিছে আরো ঢালাও। জলপাইগুড়িতেও অসময়ে ঝড় বৃষ্টি। তিস্তা পাড়ে আলু তুলে বস্তায় ভরে রেখেছিলেন চাষিরা। জমিতেই রাখা ছিল আলুর বস্তা, বৃষ্টিতে সব ভিজে গিয়েছে। এতে আলু পচে যাওয়ার আশঙ্কা। আলু সাইড না হইতেই সব বৃষ্টিতে ভিজে জলে সব আটকে আছে। আলু তো এমনিতে বিক্রি নাই, আরো তো পাইকারি এখন আরোই নিবে না। কি যে করবো এটা তো বলাই যায় না। এখন তো এমনিতেই ঋণ করে করছি, আর এখন বাঁচবো কি করে ওইটাই। ধূপগুড়ির কোথাও জলের তলায় আলু ক্ষেত, কোথাও আবার ঝড়ে ক্ষতি পোল্ট্রি ফার্মের, মারা গিয়েছে অনেক মুরগি। অসময়ের বৃষ্টিতে কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কৃষকদের মাথায় হাত, চা বাগানের মুখে হাসি। চা বাগান তো বৃষ্টির উপরে নির্ভরশীল। বৃষ্টি যদি ভালো মতো হয়, চা বাগানের ফসল ভালো হয়। নভেম্বর মাস থেকে আমরা বৃষ্টি পাইনি, তো আমরা বৃষ্টি পাওয়াতে আশা করছি ইরিগেশন খরচাটা কমে যাবে, ফার্স্ট ক্লাসের চাটাও ভালো হবে এবং আশা করছি রেটও বাড়বে। নিউজ 18 বাংলা।